আজ আমরা বাসায় বসে খুব সহজে কয়েকটি ট্রিক্স ব্যবহার করে বানাবো এই সুস্বাদু বেলের শরবত। এই তীব্র গরমে বেলের শরবত একদম ঠান্ডা এবং রিফ্রেশিং পানীয়। এটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। এবং এই বেলের শরবত বানানোর জন্য প্রথমে একটি গাছ থেকে পাকা বেল সংগ্রহ করেছি এবং বেলটাকে ভেঙে অর্ধেক করে বেলের ভেতরে থাকা যেই অংশটা, এই অংশটা আমরা একটি বাটিতে সংগ্রহ করছি। এটি গাছের একটি পাকা বেল, যা অত্যন্ত সুস্বাদু এবং বাজারে অনেক ধরনের বেল কিনতে পাওয়া যায়, যেটা হয়তো দেখতে অনেক ভালো মনে হলে ভিতরটা অনেক সময় ভালো হয় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন গাছ থেকে পাকা বেল সংগ্রহ করার জন্য, যেটি অত্যন্ত সুস্বাদু হবে এবং এই সুস্বাদু বেল দিয়ে বেলের শরবত বানাইলে সেটা অনেক বেশি সুস্বাদু এবং একটি স্বাস্থ্যকর শরবত হবে। এবং এই শরবতটি বানাতে আমাদের আরও বেশ কয়েকটি উপকরণ লাগবে। এর মধ্যে রয়েছে পরিমাণ মতো পানি এবং স্বাদের ভিন্নতার জন্য চিনি এখানে যোগ করা যেতে পারে, অথবা এর বাইরেও অনেকে হয়তো অন্যান্য উপাদান যোগ করে থাকে। এরপরে আমরা বেলের পাকা অংশের মধ্যে থেকে যে বেলের বীজটা রয়েছে, সে সাথে একটা আঠালো পদার্থ থাকে বেলের মধ্যে, যেটাকে আমরা বাইরে ফেলে দিব। শুধুমাত্র বেলের ভিতরে থাকা যে আঁশ অংশটা, এই অংশটা আমরা নিয়ে আমরা বেলের শরবত বানাবো। এই বেলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন সি এবং ভিটামিন এ। এছাড়া এতে আরও রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস। এবং এই বেলের শরবত আমাদের সুস্বাস্থ্যের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এখন আমরা এতে পরিমাণ মতো কিছু চিনি নিয়ে নিব এবং এই চিনি দিয়ে আসলে মিষ্টির যে স্বাদের ভিন্নতা, এটি আমরা আনব। এবং চিনির সাথে বেলের যে অংশটা, পাকা অংশটা আমরা নিয়েছি, এটাকে আমরা একটু মিক্সড করব এবং মিক্সড করার পরে দেখা যাবে যে নরম হয়ে যাবে এবং এতে বিভিন্ন ধরনের আঁশ রয়েছে এবং আমরা চেষ্টা করব আঁশগুলা দূরে ফেলার জন্য। এরপরে যেহেতু এখন তীব্র গরম চলছে, এই গরমে চাইলে আপনারা ঠান্ডা পানি দিয়ে বেলের শরবত বানাতে পারবেন, অথবা এমনি নর্মাল পানি দিয়েও বানাতে পারবেন। তো আমি এখানে কিছু ঠান্ডা পানি অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং এর ভিতরে থাকা বিভিন্ন আঁশসহ অন্যান্য যে উপাদানগুলো রয়েছে, এগুলো বাইরে ফেলার চেষ্টা করছি। এবং এতে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে এটাকে ভালোভাবে একদম মিক্সড করে নিচ্ছি, যেটা আসলে খেতে খুব সুস্বাদু হয়। আর এর ভিতরে থাকা বিভিন্ন যে আঁশগুলো রয়েছে, এই আঁশগুলো আমরা এভাবে করে চাপ দিয়ে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করছি, যাতে একদম পিওর একটি বেলের শরবত আমরা এখান থেকে পেতে পারি। এই বেলের শরবতে প্রচুর উপকারিতা রয়েছে। এর মধ্যে রয়েছে এটি আমাদের হজম শক্তি উন্নত করে, বেলের শরবত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বেলের শরবত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ত্বকের বিভিন্ন সমস্যা উন্নত করে বা ত্বকের স্বাস্থ্য উন্নত করে। এই বেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যার কারণে স্কারবি রোগ প্রতিরোধ করে। এবং এই বেলের শরবত চোখের জন্য বেশ উপকারী, কারণ এতে রয়েছে ভিটামিন এ। মোটামুটি এতে আরও কিছু পানি অ্যাড করে আমরা মোটামুটি এই বেলের শরবতটাকে একদম কমপ্লিট করেছি এবং এটি এখন আমাদের খাওয়ার পর আসলে দেখি এরকম সুস্বাদু হয়েছে। এটি নিয়ে এখন আলহামদুলিল্লাহ খেলাম, মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে বাসায় বসে খুব সহজে সিম্পল কিছু ট্রিক্স ইউজ করে এরকম সুস্বাদু বেলের শরবত বানিয়ে খেতে পারবেন।